শিশু মায়ের কথা বলেছেন, কয়জন? একজন হলেন জোরাইজ, বুখারী মুসলিমে বর্ণনা এসেছে। কি নাম? জোরাইজ। কি নাম? জোরাইজ। জোরাইজ নফল পড়ছিলেন তার ইবাদত খানা, তার মা ডাকছে, ইয়া জোরাইজ, ইয়া জোরাইজ। তিনি বললেন, উম্মি আসসালাত, ইয়া আল্লাহ উম্মি আসসালাত, আমার মা ডাকছে, আমার নামাজ কোনটা আমি ছাড়বো? তিনি নামাজ ছাড়লেন না। মাসলা শিখে নেন, নফল নামাজ পড়ছেন, বাবা যদি ডাকে নামাজ ছেড়ে বাপার ডাকে সাজা দেন। বাপের ডাকটা ফরজ আর নামাজটা কি? আরো জোরে বলে। জোরাইজের মা বদদুয়া করলো, আল্লাহ যেন পতিতা নারীর মুখ না দেখে আতরে না মারে। বদদুয়া করলেন কে? মা। ওনার মা ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত। এই তো আল্লাহ শোনা যায়। হ্যাঁ, ও আপনাদের কষ্ট হচ্ছে না? না, এসব একজন যদি উঠে আইমনোজাত দড়ি দিয়ে ওই গারে সিলেটে কোন গা গুতাইছে হিগা হাত তুলে দিছে, বাস গুতাইলে কিনলে দাওয়াত দিয়ে আনি কিতার লাগি কিতা হইতো তো কিতা হইতো খিতা হইতো। নোয়াখালীর লোকের সবচেয়ে ট্যালেন্টেড। এরা যখন চিটাঙ্গের কথা কয়, চিটাঙ্গেরা হাত করবে ওইটা কই গে কি চিটাঙ্গা না কি নোয়াখালী। আবার নোয়াখালীর এরা সিলেটি যখন কয়, সিলেটিটা কয় আমরা মাফ চাই আপনার কাছে, বুঝছেন নি আখিতা কইয়া। আল্লাহ নোয়াখালীর উন্নতি আরো বাড়িয়ে দাও। সারা নোয়াখালীকে তুমি ইসলামের উর্বর ভূমি বানিয়ে দাও। পৃথিবীর সবচেয়ে বেশি আলেম কোন দেশে? কোন দেশে? কোম্পানিগঞ্জে বোধহয় নাই? বিখ্যাত বিখ্যাত আলেম এখানে আছে না নাই? আল্লাহ সে সমস্ত আলেমদের হায়াত তুমি দারাজ করে দাও। ফয়জুল্লাহ সাহেব বিখ্যাত একজন আলেম উপমহাদেশের। আমার উস্তাদ মাওলানা আবুল হাশেম গাফরাহুল্লাহ ফালাহিয়া প্রিন্সিপাল ছিলেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ নাহমিরের আলেম। ঘুমিয়ে আছে এই মাটিতে, ঘুমিয়ে আছেন এই মাটিতে আব্দুল হক গাফরাহুল্লাহ, হাফেজ আব্দুল হক। ঘুমিয়ে আছেন আব্দুর রহিম, লন্ডনে যিনি ইসলামী সেন্টার করেছেন। এরকম অজস্র রত্নের ভূমি এই ভূমি, ঠিক কিনা বেঠি? আল্লাহ আমাদেরকে তাদের মতো হওয়ার তৌফিক দান করুন। তিনি যখন সন্তান নিয়ে আসলেন, আসারা ইলা সিবিয়ানি, সন্তানের দিকে ইশারা করলেন। লোকেরা বলল, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, একটা শিশু মায়ের কোলে কিভাবে কথা বলবে? যখনই তারা জিজ্ঞেস